হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। চিংড়ি মাছের অনেকে অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন, কিন্তু একবারের জন্য হলেও এইভাবে চিংড়ি মাছ বানিয়ে দেখুন, যার স্বাদ কিন্তু খুবই অসাধারণ হবে। আর দুপুরের গরম ভাতের জন্য এরকমভাবে চিংড়ি মাছ যদি বানিয়ে থাকেন, তাহলে আশা করি অন্য আর কিছুর প্রয়োজন হবে না। আশা করি আজকের এই একেবারে সাধারণ কিন্তু খুবই টেস্টি চিংড়ি মাছের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে চিংড়ি মাছের মধ্যে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তবে খুব বেশি নুন বা হলুদের ব্যবহার করবেন না, একেবারে অল্প অল্প করে আমি এখানে ব্যবহার করেছি। এখন আমি মাছটাকে সাইডে সরিয়ে রাখছি। মাছটা রান্না করবার জন্য একটা মশলার প্রয়োজন হবে, সেই মশলাটাকে আগে থেকে আমি বানিয়ে রাখবো। তাই প্রথমেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি বেশ কিছুটা রসুন, এখানে ৮-৯ কোয়া রসুন আছে। দিয়ে দিলাম 1.5 ইঞ্চি পরিমাণে ছোট করে টুকরো করে কেটে রাখা আদা, তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম জিরে। সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, সামান্য 1 চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলটাও যখন গরম হয়ে আসবে, তখন আমি এখানে আগের থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা সব চিংড়ি মাছগুলোকে দিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতন ভাজবো। চিংড়ি মাছ দিয়ে খুব বেশি কিন্তু ভাজবেন না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তাই 2 মিনিটের কম কিন্তু চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। আমার 1 থেকে 1.5 মিনিট চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটাকে তুলে রাখছি। কড়াইয়ে 1.5 চামচ সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম। গরম সর্ষের তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। আর আগের থেকে আমি ছোট ছোট টুকরো করে 2টো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকেও দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে আলুটাকে ভেজে নেব। তবে আলুটা ভাজবার সময় আমি এখানে নুন বা হলুদের ব্যবহার করছি না। আলুটাকে আমি 3-4 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। আলুর কালারটা ঠিক যখন চেঞ্জ হতে শুরু করবে, ঠিক সেই সময়ই আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ এভাবে কেটে রেখেছি, সেই পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। প্রথমে একটা পেঁয়াজকে আমি বেটে নিয়েছি, আর আরেকটা পেঁয়াজকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে ভেজে তারপরে কিন্তু রান্নাটা করব। রান্নাটা খুবই সাধারণ, কিন্তু খেতে হয় খুবই অসাধারণ। আশা করি আজকের এই একেবারে সাধারণ চিংড়ি মাছের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করেও কিন্তু জানাতে ভুলবেন না। আমার এদিকে পেঁয়াজটাও 2 মিনিটের মতন ভাজা হয়ে গেছে। এখন আমি মাঝখানে একটু জায়গা করে নিলাম। এই গরম তেলের মধ্যে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে যদি রান্নাটা করা হয়, তাহলে কিন্তু কালারটা খুবই ভালো আসে তরকারির। তাই আমি সামান্য একটু এই টাইমে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। যেহেতু এই রান্নাতে আমি একেবারে কম তেলের ব্যবহার করছি, তাই কম তেলের মধ্যে কিভাবে রান্নার কালারটা সুন্দর আনা যায়, তাই আমি এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। আগের থেকে যে বেটে রেখেছিলাম মশলাটা, পেঁয়াজ আদা রসুন, সেই পেস্টটাও দিয়ে দিলাম। আর সামান্য একটু মিক্সারের জার ধুয়ে জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। খুব ভালো করে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই টাইমে কিন্তু আমি হলুদ বা লঙ্কার গুঁড়ো বা নুন কিছুই কিন্তু ব্যবহার করিনি, শুধু মশলাটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর আলুটাও আমার বলতে গেলে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে একে একে সব উপকরণ দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে রেখেছি, সেই টমেটোটা দিচ্ছি। আপনারা চাইলে টমেটোটাকে বেটেও কিন্তু ব্যবহার করতে পারেন। টমেটোটাকে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে আবারও আমি 1 থেকে 2 মিনিটের মতন কষিয়ে নেব। আর এই রান্নাটা করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। এরপর আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো। আবারও হলুদের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের অনেকে অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন, কিন্তু আমার মতে এরকমভাবে একদিনের জন্য হলেও এই সাধারণ চিংড়ি মাছের রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম এখানে পরিমাণ অনুযায়ী নুন। এখানে আমি ছোট চামচের 1 চামচ নুনের ব্যবহার করেছি। সামান্য একটু জল দিলাম, যাতে মশলাটা কষাতে সুবিধা হয়, যেহেতু একেবারে কম তেলে রান্নাটা হচ্ছে। তাই খুব ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো খুব ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়, ঠিক ততক্ষণটায় রান্নাটা করে নিতে হবে, অর্থাৎ মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য একটু দিয়ে দিলাম চিনি, যাতে স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়। আপনারা চাইলে চিনিটাকে নাও দিতে পারেন, তবে দিলে
খুব সুন্দর একটা স্বাদ আসে। দেখুন সাইড থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে কড়াইয়ের চারি সাইড থেকে, আর মশলাটা কষাতে কষাতে একেবারে ড্রাই হয়ে গেছে। ঠিক এই টাইমে আমি এখানে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। এই রান্নাটা খুব বেশি ঝোল হয় না, একটু গায়ে মাখায় হয়। যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই আমি জলের পরিমাণটা একটু বাড়িয়েই দিলাম। খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি, আর যখনই দেখবেন এইভাবে জলটা দেওয়ার পর জলটা ফুটতে শুরু করবে, ঠিক সেই টাইমে আগের থেকে ভেজে রাখা সব চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। যেহেতু চিংড়ি মাছগুলো আমার খুব একটা বেশি ভাজা নেই, তাই এই গ্রেভির মধ্যে চিংড়ি মাছগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তাই খুব ভালো করে আমি আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি আর ওপর থেকে নিচে এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে ফুটতে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে, তাহলেই দেখবেন চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আস্তে আস্তে গ্রেভির কালারটাও চেঞ্জ হতে শুরু করবে। খুব ভালো করে আবারও আমি একবার মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার রান্নাটা বলতে গেলে পুরোপুরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে নেব আর এটাকে গরম গরম ভাতে সার্ভ করব। দুপুরের যে কোনো দিনই কিন্তু গরম ভাতে আপনারা এই চিংড়ি মাছের সাধারণ রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। স্বাদ হয় অসাধারণ। আশা করি আজকের এই সুস্বাদু চিংড়ি মাছের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।